মাংসকে এক সাইড করে রেখে এই রেসিপিটা তৈরি করুন, দেখবেন বাসার সবাই মাংস রেখে এটা দিয়ে পেট পুরে ভাত খাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে। লতার রসইতে হাজির হয়ে গেলাম আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজ আপনাদের সাথে খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করব, তবে সিম্পল হলেও এটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। আর যেদিন এই রেসিপিটা বানাবেন ঘরে, সেদিন কিন্তু অন্য কিছু আর লাগবে না, এটা দিয়ে পেট পুরে ভাত খেতে পারবেন আলহামদুলিল্লাহ। তাহলে চলুন শুরু থেকে শুরু করি। আমি প্রথমে চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি লাউ শাক। আমি লাউ শাকগুলোকে এরকম ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সেই সাথে আমি দিয়েছি আলুগুলোকে এভাবে মোটা করে আমি লম্বা লম্বি করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একদম বেশি করে কাঁচামরিচ, পাকা মরিচ, মানে আমার বাসায় এরকম মিক্সড ছিল তো মিক্সডই দিয়েছি। আপনারা চাইলে শুধু কাঁচাও দিতে পারেন বা পাকাও দিতে পারেন। এই রান্নাতে আমি গুঁড়া মরিচ ব্যবহার করব না, এজন্য আমি বেশি করে কাঁচামরিচটাই দিচ্ছি। আর কাঁচামরিচটা আমি মাঝখান থেকে এভাবে ভেঙে দিয়ে দিলাম আর কি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা শুরুতে কম দিতে পারেন, পরবর্তীতে লাগলে কিন্তু আরও একটু অ্যাড করে দিয়ে দিতে পারেন। সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখানে 1/4 চা চামচ পরিমাণ হবে, জাস্ট একটু কালারের জন্য, আর কিছুই না। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার একটাই কারণ, আলু এবং শাকটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক চলে আসা পর্যন্ত। তো শাকটা যখন ভালোভাবে বলক চলে এসেছিল, এই যে ঢাকনাটা খুলে নিয়েছি। এখন এটাকে আমি নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে মিশিয়ে দিব। বলে রাখা ভালো, এখানে কিন্তু আমি এখনও কোনো প্রকারের তেল ব্যবহার করি নাই। তো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, অপেক্ষা করব পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আর এই যে এগুলা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটা একদম শুকিয়ে গিয়েছে। আর আমি আলুগুলাকে একটু ভেঙে দিয়েছি, মানে আধা ভাঙা করে, কিছু কিছু আবার আস্তেও রেখেছি। তো শাকগুলাকে আমি আলাদা একটা বাটিতে তুলে রেখে সেম প্যানে দিয়ে দিয়েছিলাম সয়াবিন তেল। আর এখানে দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি এবং রসুন থেতো করে দিয়েছি। এখানে 4-5 কোয়া রসুন আমি থেতো করে দিয়েছি, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিব তুলে রাখা শাক এবং আলুর মিশ্রণটা। আর এটাতে কিন্তু তেলের পরিমাণ সামান্য একটু বেশি দিবেন, তাহলে খেতে অনেক বেশি মজা লাগবে। কম দিলে একদম শুকনা শুকনা লাগবে, ড্রাই লাগবে, ভালো লাগবে না খেতে। তো শাকের মিশ্রণটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এর মাঝে কিন্তু আমাদের আলু এবং শাকের এই রেসিপিটা একদম রেডি। গরম ভাতের সাথে গরম গরম খেতে ভীষণ মজা লাগে। আমি তো এটার সাথে বোম্বাই মরিচ নিয়েছিলাম, চেয়েছিলাম রান্নার সময় আমি বোম্বাই মরিচটা দিব, তবে যেহেতু বাচ্চারা খাবে এই জন্য আর দিই নাই। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন, সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর একটু বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর যারা অলরেডি কাজটা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।